কৃষকের পরিশ্রম। আসসালামু আলাইকুম। এই জমি আপনার ভাই? ধান এতে পানির মধ্যে সমস্যা হচ্ছে তাই না? ও সামনে ধানও সব আপনার না? ওই যে ছেলেরা কাজ করছে ওইটা কিটা? দুর্গা পিঠা করছেন না? কৃষকের পরিশ্রম চাইলে আপনি আমি হয়তো বাড়ি বসে ধান চাল খাই। ধান কতটুক ছিল আপনার? 5 কাঠা জমি। আর মোট কতটুক ছিল? 1.5 বিঘা। এটা কি ধান? রডমিনি। তাহলে এখান থেকে তুলে আপনি গাড়ি দিকে নিয়ে যাবেন? কোন জায়গায় নিয়ে যাবেন? ওই যে ওই রোডে ওই যে পরিষ্কার দেখা যাচ্ছে। পরিষ্কার দেখা যাচ্ছে ওই জায়গা। অনেক ঘুরে না? ওই এক আটি ওখানে ধান তুলবেন। এইডারে জাউলি দেওয়া বলে তাই তো ভাই? মানে যাতে মাঝখানে গাড়ি ঢুকিয়ে লোড দেওয়া যায় তো? ও গাড়িতে ধান টানা হয় না? হ্যাঁ, ও এখন সব ইঞ্জিন চালিত হয়ে গেছে। ও এই ধান লোড দিচ্ছেন? এই ধান লোড দিচ্ছেন আপনি একা একা না দুইজনে দেন? দেন। এইভাবে পরিশ্রম করে আগে হচ্ছে গে গরু গাড়িতে হতো না, আর এখন হচ্ছে গে আপনার এই ইঞ্জিন চালিত সবকিছু হচ্ছে। তাহলে জমি চষাও তো আর ইস্যু হয় না। তাহলে আমরা এই যে শহরে বসে খুব সহজে এই চালির ভাত খেয়ে থাকি, তাহলে আপনাদের এই গায়ের গন্ধ তাই না, ঘাম। আমি প্রত্যেকটা সময় বলি যে কৃষকের গায়ের এই যে ঘাম, এই ঘামের এটা গন্ধ না, এটা সুগন্ধ। কারণ এই কৃষক এই দেখেন তারপরে রোদি ফুড়িয়ে কপাল ঘেমে গেছে, হাসিটা দেখেন। এই কৃষক ছিল বলে আমরা বিভিন্ন জায়গা ভালো ভালো জায়গা বসে ফুটনি দিতে পারি এবং স্বাচ্ছন্দ্যে খেতে পারি। এই চালের থেকে বিভিন্ন জিনিস তৈরি হয়। আমি প্রত্যেকটা মানুষের বলি, যদি কেউ স্বাধীনতা, যদি কারো সম্মান, যদি কারো ইজ্জত করতে হয়, যদি প্রাপ্য হয়ে থাকে, এই বাংলার বুকেতে একমাত্র কৃষক সবার আগে। কিন্তু আমরা সর্বোচ্চ কৃষকের অবহেলা করি, কৃষকের মূল্যায়ন করি না, কোনো দাম দিতে চায় না। কিন্তু তাদের এই রক্ত ফুটা ফুটা ঘাম, এই ঘাম এইটাই সুগন্ধি। এই সুগন্ধি টাকা দিয়ে লক্ষ না কোটি টাকা দিয়ে কেনার ক্ষমতা আপনার আমার কারণ নেই। তাই আসুন আমরা কৃষক ভাইদের প্রতি শ্রদ্ধা, সম্মান এবং পৃথিবীতে জানি না বাংলাদেশে যদি সবার আগে কারো সেলট দিতে হয়, সেটাই কৃষক ভাইদের আমরা দিই। আমরা তাদের শ্রদ্ধা করি, ভক্তি করি, কারণ তারা আছে বলে আজ আমরা শান সৈকতে সাদা কাপড়, পরিষ্কার কাপড় পরে অনেক কিছু করতে পারি। ভাই আপনাকে আসসালামু আলাইকুম। আসলে আমি কৃষকের ছেলে, আমি এটা বুঝি। এই যে আপনার এই জন্যই আমি নেমে আসলাম মূলেই, যে দেখানোর জন্য যে একটা কৃষক কত পরিশ্রম করে উপার্জন করে নিয়ে যে বাজারে বিক্রিত করে আমাদের ক্ষয়, আর আমরা কৃষকের মূল্যায়নও করি না। দেখেন তার হাসিটা দেখুন। হয়তো আপনি আমি অনেক লুট তারাজ রাহাজানি অবমূল্যায়ন করে টাকা পয়সা খেয়েও আমাদের মুখে হাসি থাকে না, কিন্তু তাদের মুখে হাসি দেখেন দিন আনে দিন খাওয়া, তারপরও স্বল্পতে খুশি না, স্বল্পতে খুশি। এই হাসিটা পৃথিবীতে আর কিনে পাওয়া যাবে না। তাই আসুন আমরা আবারও অনুরোধ করছি, আমরা যদি প্রত্যেকের মানুষের কারোর আগে সম্মান করি, স্যালুট করি, চেয়ার দিই, সেটা ওই দেখেন ঘাম এই কৃষকের দিই। ভাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহর কাছে দোয়া করি। আপনাদের মতো মানুষ আছে বলে শহর বাজারে অনেক মানুষ অনেক ভালোভাবে ফুটনি দিয়ে থাকে, কিন্তু আপনাকে রক্ত চুষে কিন্তু মূল্যায়নটা করে না। এটাই আমার কষ্ট। খুদা হাফেজ।